না, ওই নামেই ডাকবে। আর মিস কটকটিটা একটু বেশি ডাকবে। আর কিছু, কিছু নতুন ক্যারেক্টারিস্টিক্স চালুর অ্যাড হবে। সো এটা যখন অন এয়ার হবে তখন আপনারা দেখবেন। এই ধরনের গল্পগুলো আসলে আমার মনে হয় সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এত সিনিয়র আর্টিস্টদের সাথে একসাথে কাজ করা, স্ক্রিন শেয়ার করা। কারণ আমরা খুব হার্ডলি এরকম সুযোগ পাই এত গুণী গুণী অভিনেতা অভিনেত্রীদের মাঝে থেকে শিখে কাজ করা। আমাদের এই সুযোগটা খুব কম হয়। ভাইয়া একটু আগে যেটা বললো যে আমাদের অনেক সময় অনেক আম, খুব একটা স্কিলড না এরকম আর্টিস্টদের সাথেও কাজ করতে হয়, সো আমাদের পারফরমেন্স অনেক ফল করে। বাট আমরা যখন আসলে খুব এক্সপিরিয়েন্স বা নলেজেবল কারোর সাথে কাজ করি তখন আমরা ওনাদের থেকে অনেক কিছু শিখতে পারি। সো এই স্কুলিংটা আমাদের জন্য সামনের প্রজেক্টগুলোতে অনেক হেল্প করে। তাছাড়া ইটস অ্যান অপরচুনিটি ফর এভরি ওয়ান, ফর এভরি আর্টিস্ট। সো এটা তো অবশ্যই একটা ভালো দিক। এটা যেহেতু একটা সিকুয়াল, প্রথমটা সবাই দেখেছে এবং অনেকেরই পছন্দ হয়েছে, তো ডেফিনেটলি দর্শকের একটা এক্সপেকটেশন আছে এটার প্রতি, এবং যেহেতু সেকেন্ড পার্ট হচ্ছে, সো আমরা অনেক বেশি এক্সাইটেড। কারণ হচ্ছে এই কাজটা করার আগেই আসলে আমরা 1 মাস আগে থেকে প্ল্যানিং চলছিল, এবং সব কিছু মিলে আসলে এই পুরা ফ্যামিলিটা, মানে এত বড় একটা ফ্যামিলি, এবং আরও অনেকজন অ্যাড হয়েছে, দিনা ভাই আছে, দীপাপু আছে, আরও অনেকে অ্যাড হয়েছে। সো সবাই মিলে আসলে কাজটা করতে খুব ভালো লাগছে, এবং ইটস আ ফ্যামিলি ড্রামা। সো এ ধরনের কাজ আমার স্পেশালি খুব, মানে পার্সোনালি খুব পছন্দ। সো থ্যাংক ইউ সো মাচ। এই তো, হ্যাঁ, গল্প তো আর রিভিল করতে পারবো না, কিন্তু একটা জিনিস বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের যেই ফ্যামিলিটাকে দেখানো হয়েছে, এখানে এক্সটেন্ডেড আরেকটা ফ্যামিলি দেখানো হবে। সো ওই ফ্যামিলির মধ্যেই আছে ফ্যামিলির বন্ডিং, ফ্যামিলির ইমোশনস, ক্রাইসিস, এগুলো নিয়ে আসলে পুরো গল্পটা শোকেস করা হবে, এবং আমার বিশ্বাস যে এটাও দর্শকের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ। মানে এটা তো হচ্ছে মা ছেলের গল্প থেকে আসলে স্টার্ট হয়, যেগুলো শহরের গল্পটা থেকে শুরু হয়, তারপরে হচ্ছে আমার ফ্যামিলিতে যাই, আসলে আমার দাদাবাড়ির ফ্যামিলিতে, যে ফ্যামিলিকে আমি কখনো দেখি নাই। সো আমার মাও বঞ্চিত ছিলেন। তো ওখান থেকে আস্তে আস্তে যখন চাচিদের সাথে এবং চাচাদের সাথে বন্ডিংটা হয়, কাজিনদের সাথে বন্ডিং হয়, তো এইটা আসলে খুবই মানে ক্লোজ টু মাই হার্ট। কেন বলবো? বিকজ আমি আসলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার জন্ম জয়েন্ট ফ্যামিলিতে ছিল। সো এই কারণে আসলে আমি এই জিনিসগুলো রিলেট করতে পেরেছি খুব সুন্দরভাবে। এবং স্পেশাল থ্যাঙ্কস টু রাজ ভাই, ডেফিনেটলি, বিকজ এত সুন্দর করে স্ক্রিপ্ট এবং ব্রিফিংগুলো দেওয়ার কারণে যেটা হয় যে প্রত্যেকটা সিনের আগে সে আমার মানে সুন্দর করে একটা না দুইটা কথা বলে দেয়, যেটাতে আসলে খুব হেল্প হয় অ্যাক্টিং করার জন্য, এবং সে পরিবেশটা তৈরি করে দেয়। একজন পারফর্মারের আসলে পরিবেশটা খুব ইম্পর্ট্যান্ট অ্যাক্টিং করার জন্য, অ্যাম্বিয়েন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এই কারণে আসলে ফ্লারিশ করতে পারে আর্টিস্টরা সুন্দর করে অ্যাক্টিং করে। এটা তো অনেক বড় একটা পজিটিভ সাইন আমাদের ইন্ডাস্ট্রির জন্য। সেটা হচ্ছে এত বড় কাস্টিং নিয়ে, এত গুণী গুণী আর্টিস্ট নিয়ে যে যখন আমরা ক্যামেরার সামনে দাঁড়াচ্ছি এবং কাজ করছি, একটা গল্প বলার চেষ্টা করছি, এটা কিন্তু অনেক বড় প্লাস পয়েন্ট। বিকজ হচ্ছে দেখা যায় যে অনেক আনারি আর্টিস্টদের সাথেও আসলে আমাদের কাজ করতে হয়েছে বা হয়, তখন দেখা যায় পারফরমেন্স অনেক ফল করে। সো এই সেটে প্রত্যেকটা আর্টিস্ট এত গুণী এবং ওনারা এত অভিজ্ঞ, যার কারণে আমাদের অ্যাক্টিংগুলো অনেক ভালো হয়। আমাদের অ্যাক্টিং ভালো হওয়ার পেছনে ওনাদের অবদান অনেক বেশি। তো এইটা ডেফিনেটলি খুবই প্রশংসার একটা বিষয়, বিকজ হচ্ছে এত বড় কাস্টিং নিয়ে গল্পগুলো হচ্ছে, এবং এখন দর্শক ফ্যামিলি ড্রামা অনেক বেশি দেখছে। এমন না কখনো দেখে নাই, আগেও দেখছে, জেনারেশন টু জেনারেশন চেঞ্জ হয়েছে, কিন্তু এখন হচ্ছে মানুষের টেস্ট চেঞ্জ হয়েছে, সেই অনুযায়ী হচ্ছে আমরা কাজ করছি। সো ইটস আ পজিটিভ সাইন আমার কাছে মনে হয়।